আমাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। রবীন্দ্রনাথের জীবনে প্রচুর প্রতিকূল পরিস্থিতি এসেছিল। দেখবেন আমরা বলি ধার্মিক হও, জ্ঞানী হও, নম্র হও, ভদ্র হও, এগুলো কিন্তু বাস্তব কথা। কারণ রবীন্দ্রনাথের জীবনে প্রচুর দুর্ঘটনা, প্রচুর প্রতিকূলতা, কম বয়সে স্ত্রী মারা যায়, পুত্র কন্যা মারা যায় এবং আরও নানান ধরনের সমালোচনা, নিন্দা, প্রতিহিংসা, অপবাদ, অপমান রবীন্দ্রনাথের জীবনে এসেছিল। এইরূপ ঘটনার জন্য, সমালোচনার জন্য, নিন্দার জন্য অনেকে তো অকালে মারা গিয়েছেন। ইংরেজ কবি কিটস খুব তাড়াতাড়ি মারা গিয়েছিলেন নিন্দা সমালোচনায় দগ্ধ হয়ে। আরও অনেকেই আছেন সহ্য করতে পারেননি, কিন্তু রবীন্দ্রনাথ সহ্য করতে পেরেছিলেন। শুধু সাহিত্য নয়, রবীন্দ্রনাথ বোলপুরে যে বিশ্বভারতী স্থাপন করেছিলেন সে বিশ্ববিখ্যাত ব্যাপার। তার জন্য ওনাকে সারা জীবন কঠোর পরিশ্রম করতে হয়েছিল, কিন্তু তথাপি উনি এই যে এত দুঃখকে তিনি সহ্য করতে পেরেছিলেন, কারণ তার ছিল অগাধ জ্ঞান। তার পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ তাকে তৈরি করে দিয়েছিলেন যে জীবন কী জিনিস, জীবনে অনেক প্রতিকূলতা আসে, সেগুলোকে কিভাবে ট্যাকেল করতে হয়, এটা তিনি বেদান্ত শাস্ত্র থেকে, গীতা থেকে, রামায়ণ মহাভারত থেকে শিখেছিলেন। আমাদের আরও সনাতন ধর্মের মূল শাস্ত্রগুলো থেকে তিনি এসব শিখেছিলেন। তাই তিনি এত প্রতিকূলতার সাথে যুদ্ধ করতে পেরেছিলেন।